এবং টেলিভিশন সিনেমা সবকিছু মিলে ২৫ সালটা আমার কাছে আমার কাজের ক্যারিয়ারের অনেক অনেক ভালো একটা বছর গেছে। এখানে আমি গুলমোহরে কাজ করেছি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। এশা মার্ডারে কাজ করেছি, গোলাম মামুনে কাজ করেছি, মানে ওটিটি সিনেমা নাটক সিঙ্গেল সবকিছু, এবং এখন দেনা পাওনা যাচ্ছে সুপারহিট নাটক, সবকিছু মিলে আমার ২০২৫ খুব 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 ভালো। ২৬-এর পরিকল্পনা আসলে নিজেকে আরো একটু ভালো করে তৈরি করতে চাই, যাতে করে ভালো ভালো কাজের জন্য নিজেকে প্রিপেয়ার করা যায়, যাতে ডাকলেই যাতে ভালো কাজের যে মানে সেইখানে যদি টাইমটা খুব বেশি দিতে না হয়, কারণ আমাদের আর্টিস্টদের তো আসলে সবসময় নিজেকে তৈরি রাখতে হয়, নিজেকে রেডি রাখতে হয় কোনো একটা কাজের জন্য, কাজের প্রিপারেশনের জন্য। এই সিনেমা বিষয়ে আমি কিছুই জানি না, শুধু শুনেছি যে কাজটা ভীষণ ভীষণ ভালো হয়েছে। যারা অ্যাক্টিং করেছে তাদের সঙ্গে আমার দেখা হয়েছে, সারাক্ষণ যেখানেই আড্ডা দিতে যাচ্ছি, আড্ডাবাজিতে যাচ্ছি, সেখানেই রোহিত নিয়ে কথা হচ্ছে যে রোহিতের জার্নি আসলে হাওয়ার জার্নির থেকেও আসলে অনেক অন্যরকম জার্নি। যারা করেছে তারা বেশ হ্যাপি। সিনেমাও ভালো যাচ্ছে, বাংলাদেশের সিনেমা এখন আমাদের বিশেষ করে ফেস্টিভ্যাল সার্কিটে অনেক মানে যাচ্ছে, আসলে অনেক অনেক সিনেমাই যাচ্ছে। আমার নিজের সিনেমাও গিয়েছে আইসিইউ, যেটা অলরেডি মানে 4টা বেস্ট প্রাইজ পেয়েছে, এবং আরও সবার সিনেমা যাচ্ছে, কানসে যাচ্ছে, অস্কারে যাচ্ছে, ভালোই লাগছে। সবাই এখন ফেস্টিভ মুডে আছে, এবং অনেকেই আছে যে মানে সিনেমা বানানোই হচ্ছে সেই ফেস্টিভ্যাল সার্কিটকে উপলক্ষ করে। এইটা ডেফিনেটলি আমাদের সিনেমার জন্য অনেক ভালো একটা দিক। আমার অভিনীত সিনেমা 2টা আছে, বাট এটা আসলে সিনেমাগুলো ঈদে মুক্তি পাওয়ার মতো না। এটা যে অনুদানের সিনেমা, একটা আছে শিশুদের চলচ্চিত্র আর একটা আছে পলান সরকারকে নিয়ে শোলতে, দুটাই অনুদানের সিনেমা। এটা আসলে ঈদে মুক্তি পাওয়ার মতো কোনো সিনেমা না। সামনে ঈদে মুক্তি সিনেমা আমার নেই, আসলে আপাতত নেই। যদি করি তাহলে হয়তো হবে, যেহেতু এখনো ঈদের বাকি আছে। আর নাটক আছে, সিনেমা করছি না, নাটক আর ওটিটিতে কাজ করছি। তেল তো সবাই দিতে চায়, তেল ছাড়া তো আসলে লাইফ চলে না। সবাই তেল ছাড়া বলে কিন্তু, বাট তেল খেতে সবাই পছন্দ করে, কারণ তেল বোঝে যে আমি তাকে তেল মারছি, বাট তেল খেতে সবাই পছন্দ। মঞ্চে আমার সোলো একটা পারফরমেন্স করে, যেটা পারো নাম, সেটা অলরেডি 14টা শো হয়েছে, এবং এই পারফরমেন্সটা করে অনেক মানে আমার কাছে খুব ভালো লাগার একটা কাজ। কারণ মঞ্চে সবাই তো কাজ করে, অনেকেই কাজ করে, বাট সবার লাইফে এরকম সোলো পারফরমেন্স করার সৌভাগ্য হয় না, বাট আমার লাইফে এটা হয়েছে, এবং এই কাজটা করে অনেক প্রশংসিত হয়েছি, প্রশংসা পেয়েছে, এবং সামনে আমাদের জলবাসর আছে। মঞ্চের সাথে সম্পৃক্ত থাকতে পারছি এবং থাকতে চাই আমি। আসলে মঞ্চে আসলে এখন ডিফারেন্ট কাজ হচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে যে যেমন বকুলের কাজ ভালো লাগে, ওপেন স্পেস থিয়েটার যারা আছে ওদের কাজ ভালো লাগে, তারপরে আছে স্পর্ধা যারা করছে ওদের কাজ ভালো লাগে, ভালো ভালো কাজ হচ্ছে, ডিফারেন্ট কাজ হচ্ছে, জনরের কাজ হচ্ছে। থ্যাংক ইউ।